আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে নির্বাচনী প্রচারণা মিছিলের স্লোগানের মতো, যে চারিদিকে কি শুনি অমুক ভাইয়ের জয়ের ধ্বনি, চারিদিকে সবাই বলে অমুক ভাই উঠে যাবে। এই ধরনের স্লোগানের মতো হয়েছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। এই জন্য যে দেখেন, একটা ঘটনা ঘটে গেল নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি। তারপরে আমরা যেই রকমভাবে সোশ্যাল মিডিয়াতে হাইপ উঠলো যে জাতীয় পার্টি শেষ, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেবে, নানান ধরনের সব রাজনৈতিক দল রাজপথে নামলো এবং রাজপথে নেমে তারা হুঙ্কার ছাড়া শুরু করলো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কেন? জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগের দোসর, জাতীয় পার্টির মধ্য দিয়ে নাকি আওয়ামী লীগ ফেরত আসতেছে, এরকম কথা এক সাইডে রেখে দেন। অন্য সাইডে দেখেন, বাংলাদেশের বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি শুরু হয়ে গেল একবারে রাতারাতি। মনে হইতেছে যে এই ঘটনার সাথে ওই ঘটনা কোনোভাবে যোগসূত্র আছে। অনেকেই যোগসূত্র মেলানোর চেষ্টা করতেছে যে লিঙ্কটা কোথায়, সূত্রটা কোথায়। তারপর আবার কি হয়ে গেল যে বাংলাদেশের রাজধানীর বুকে ধানমন্ডিতে আওয়ামী লীগের বিশাল বড় একটা মিছিল হয়ে গেল। অপরদিকে আবার মাননীয় বিচারপতি, মাননীয় সেনাপ্রধানের বৈঠক হইতেছে। আবার এই সাইডে মাত্র কয়েক কিলোমিটার দূরে প্রধান উপদেষ্টার বাসভবনে মাত্র 3টা রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা মিটিং করতেছেন। এই যে ঘটনাগুলো গত 24 ঘন্টায় ঘটে গেল, যার পরিপ্রেক্ষিতে বর্তমান সময়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় ভেসে বেড়াইতেছে। অনেকে বলতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য নির্ধারণ হবে আগামী 24 ঘন্টার মধ্যে। অনেকে বলতেছেন যে এই বুঝি 111 চলে আসতেছে, এই বুঝি সেনাবাহিনী ক্ষমতা নিতেছে, এই বুঝি আওয়ামী লীগ টুস করে ঢুকে পড়তেছে, এই বুঝি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যেতেছে। নানান ধরনের কথা, নানান ধরনের মতামত, নানান ধরনের তথ্য আমাদের সামনে আসতে শুরু করলো। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলাম সেটা হলো যে দেখেন, প্রথম বিষয়টা হলো যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর যে আক্রান্ত হলেন, তার পরিপ্রেক্ষিতে হাইপ উঠল যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। কিন্তু আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিতে পারি, জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না। এখন আপনি বলতে পারেন যে কিভাবে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না? তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে জাতীয় পার্টির যিনি মহাসচিব আছে তার একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। তিনি স্পষ্টভাবে সারা বাংলাদেশের জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বলছেন এবং যে কোনো মুহূর্তে যদি জাতীয় পার্টির উপর আঘাত আসে, তিনি বলছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা মহল ব্যাপকভাবে পায়তারা করতেছে। যদি কোনোভাবে জাতীয় পার্টির উপর আঘাত আসে তাহলে সারা বাংলাদেশের সকল জাতীয় পার্টির নেতাকর্মী প্রস্তুত থাকবেন, প্রয়োজনে ঢাকায় আসবেন। আমাদের এগুলো প্রতিহত করতে হবে, নিয়মতান্ত্রিকভাবে আমাদের মিছিল মিটিং এগুলো করতে হবে। আপনারা তার বক্তব্যটি শুনুন। আর আমরা জাতীয় পার্টির নেতাকর্মীরা সারা বাংলাদেশে সদা প্রস্তুত থাকবেন। আমাদের উপর যদি কোনো আঘাত আসে আমরা সেটা জবাব দিতে হবে, নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে, প্রয়োজনে সবাইকে ঢাকায় আসতে হবে। আমরা মনে করি জাতীয় পার্টিকে ব্যানের একটি চক্রান্ত হচ্ছে, তবে সেই চক্রান্তটি নস্যাৎ হয়ে যাবে বলে আমার মনে হয়। এই যে তিনি বক্তব্যটা দিলেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন তিনি কি বলতে চাইছেন। মানে জাতীয় পার্টিকে দমানো এই সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এখন এইখানেও কিন্তু প্রশ্ন থেকে যায় যে জাতীয় পার্টির মহাসচিব তিনি জাতীয় পার্টির নেতাকর্মীদের সচেতন হতে বলবেন, তাদের নেতাকর্মীদের প্রয়োজনে ঢাকায় আসতে বলবেন, এটা স্বাভাবিক বিষয়। কারণ একটা রাজনৈতিক দল তারা গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চায়, গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে তারা জয়লাভ করতে চায়, জনগণের প্রতিনিধিত্ব পেতে চায়। এখন এই রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় তারা তো অবশ্যই রুখে দাঁড়ানোর চেষ্টা করবে, কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না, এটা আমি কোথা থেকে বুঝলাম? তাহলে আমাদের সরকারের বক্তব্যটা শুনতে হবে যে সরকার জাতীয় পার্টি ইস্যুতে এই যে রাজনৈতিক দলগুলোর সাথে, 3টা রাজনৈতিক দল বিএনপি, জামাতে ইসলাম এবং এনসিপির সাথে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের ঘটনার পরে অন্তর্বর্তী সরকার যে মিটিং করলো, সেই মিটিং পরে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব জনাব শফিকুর রহমান তিনি কি বলছেন, জনাব শফিকুর আলম তিনি কি বললেন, সেই বক্তব্যটা যদি আমরা শুনি তাহলে কিন্তু মোটামুটি স্পষ্ট হব যে এই সরকার জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে তাদের অবস্থানটা কি। আসুন আমরা জনাব প্রেস সচিব শফিকুর আলমের বক্তব্যটা শুনি। জাতীয় পার্টি বিষয়ে আলোচনা হচ্ছে, এক একটা পার্টি এক এক রকমের তাদের মতামত দিয়েছেন, ঠিক আছে, এটা শুনেছেন। তিনি কিন্তু এখানে স্পষ্টভাবেই বললেন যে বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় পার্টির বিষয়ে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন, সেগুলো প্রধান উপদেষ্টা শুনেছেন। শুধু এইটুকু, জাতীয় পার্টির বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব
জনাব শফিকুল আলম তিনি এইটুকুই বললেন যে জাতীয় পার্টির বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতামত দিয়েছেন, প্রধান উপদেষ্টা সেগুলো শুনেছেন। আপনি কি বুঝলেন এই বক্তব্য দ্বারা? আপনি যাই বোঝেন, আমি যেটা বুঝতে পারছি সেটা আপনাদেরকে বলি যে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে গেলে এই সরকারের 12টা 13টা 14টা যা আছে সব কিছু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে প্রথম অধ্যায় হলো জাতীয় পার্টির বিষয়, সেটা আমরা পরিষ্কার হয়ে গেলাম যে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না। এবং দ্বিতীয় বিষয় হলো যে আওয়ামী লীগের মিছিল। আওয়ামী লীগের মিছিল একটু পরে আসি, তার আগে কৃষি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো সেই ঘটনা দুটি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করি। দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বহিরাগত এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে। সেখানে রাজনৈতিক কোনো খেলা এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে নাই। কৃষি বিশ্ববিদ্যালয়ে সেখানেও রাজনৈতিক খেলা আমাদের চোখে পড়ে নাই। শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দাবি করা হইতেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি দাবি করছেন হেলমেট বাহিনী ছাত্রলীগ নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ জানাইছে। কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল যে গণ্ডগোলটা বাজছে স্থানীয়দের সাথে, সেটা হচ্ছে ছাত্র শিবিরের সাথে। ছাত্র শিবির তিনি গণ্ডগোলটা বাজাইছেন এবং ছাত্র শিবিরের এক নেতাকে কর্মীকে ছাদ থেকে ফেলে দেওয়ার বিষয় আমরা দেখছি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তারা কি করতেছে, এরকম বিভিন্ন ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, সেটাও দেখছেন। আর কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু অলরেডি সোমবার সকাল 10টা পর্যন্ত বা মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত টাইম দিচ্ছে হলগুলো খালি করার জন্য, কারণ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করছে। তারপরে আসেন হচ্ছে আওয়ামী লীগের মিছিল, যে এতগুলোর মধ্যে আওয়ামী লীগ হঠাৎ করে ধানমন্ডিতে বিশাল বড় একটা মিছিল, সেখানে নাকি ককটেলও ফুটানো হয়েছে। কারা ফুটাইছে জানি না, তবে ফুটছে। কেন হলো? দেখেন, আওয়ামী লীগ মিছিল করবে, এটা স্বাভাবিক বিষয়, কারণ আওয়ামী লীগ অবশ্যই ফিরে আসবে এবং আওয়ামী লীগ রাজপথে মিছিল করবে, মিটিং করবে। 5ই আগস্টের পর থেকে তো আমরা দেখতেছি জটিকা মিছিল থেকে শুরু করে ধীরে ধীরে তাদের মিছিলগুলো এখন বর্তমান সময়ে বড় আকার ধারণ করতেছে। 5ই আগস্টের পরে থেকে ধীরে ধীরে যতদিন যাইতেছে বড় হইতেছে। আমরা যে দেখলাম ধানমন্ডির মিছিলটা বড় হয়েছে। এখন এই মিছিলের সাথে অন্যান্য বিষয়গুলো যদি আপনি যোগসূত্র খুঁজতে যান, তাহলে যোগসূত্র পাওয়াটা খুব মুশকিল হবে এবং সেটা ওই যে মানে কি বলে যে চিল কান নিয়ে গেছে, এরকম একটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে তারা মিছিল মিটিং করতেছে। আওয়ামী লীগ তো আর সেরকম কোনো দফা টফা দিয়ে রাস্তায় নামতেছে না। আর জাতীয় পার্টি নড়তেছে, তার দলটা যেন নিষিদ্ধ করানো হয়, সেজন্য তারা মানে সর্বোচ্চ শক্তি তারা ব্যবহার করবে, তাদের দলটা যেন নিষিদ্ধ না হয়। আর সরকারও সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করবে সরকারের ভিত যেন কেউ নড়াতে না পারে। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা নির্বাচনমুখী তারা চেষ্টা করবে যে কোনোভাবে নির্বাচন যেন বানচাল না হয়, নির্বাচন হোক। আর যারা নির্বাচন চায় না তারা যে কোনোভাবে চাইবে যে নির্বাচনটা বানচাল হোক। এই খেলাটাই হচ্ছে, অন্য কোনো খেলা না। এখানে ধোঁয়াশারও কিছু নেই, গোপনও কিছু নেই, সবাই জানে যা যা ঘটতেছে আমরা সবাই দেখতেছি, এখানে বোঝার কি আছে আর। যাই হোক, তারপরও বাংলাদেশের রাজনীতি খুবই বোঝা মুশকিল, কারণ ক্ষণে ক্ষণে রং বদলায়, ক্ষণে ক্ষণে গতিপথ পরিবর্তন হয়। কিন্তু আমি যে সময়টা ভিডিও করতেছি আজকে সেপ্টেম্বরের 1 তারিখ, এখন সময় হচ্ছে 5টা 42 মিনিট। এই সময় পর্যন্ত আমি যে কথাগুলো বললাম এইটুকুই। তারপরে এখন পর্যন্ত নতুন কিছু বা নতুনভাবে মন নিয়ে যে কোনো বড় ধরনের কিছু হতে যাচ্ছে এরকম আমার চোখে পড়েনি।